1977 সালে এই ডায়মন্ড হারবার বিধানসভার বিধায়ক ছিলেন আব্দুল কাইয়ুম মোল্লা সিপিআইএম থেকে। তিনি ভোট পেয়েছিলেন 36,584টি। তিনি তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে এগিয়েছিলেন 17,343 ভোটে। দর্শক, আমি আফ্রিদি, তোমরা দেখছো তোমাদের নিজেদের চ্যানেল, প্রিয় চ্যানেল বাংলা চ্যানেল আদি। তোমাদের সকলকে আরও একবার ভালোবাসা স্বাগত জানাই। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা রইল। তোমরা প্রত্যেককে সারা জীবন খুব খুব ভালো থাকো, শান্তিতে থাকো। দর্শক, আজ আমরা আলোচনা করব দক্ষিণ 24 পরগনা জেলার ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্র নিয়ে। এই ডায়মন্ড হারবার বিধানসভায় 1977 সাল থেকে আজ দাঁড়িয়ে 2024 সাল পর্যন্ত কারা কারা বিধায়ক ছিলেন, কোন বিধায়ক কত সালে কতটা ভোট পেয়েছিলেন, কত পার্সেন্টেজে ভোট পেয়েছিলেন, সবটা আলোচনা করব এই ভিডিওর মধ্যে। প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবে, এটাই আমি ভীষণভাবে আশাবাদী। দর্শক, তোমরা স্ক্রিনে খুব ভালো করে লক্ষ্য করেছো 1977 সালে এই ডায়মন্ড হারবার বিধানসভার বিধায়ক ছিলেন আব্দুল কাইয়ুম মোল্লা সিপিআইএম থেকে। তিনি ভোট পেয়েছিলেন 36,584টি। তিনি তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে এগিয়েছিলেন 17,343 ভোটে। তিনি শতাংশের বিচারে ভোট পেয়েছিলেন 59%। দর্শক, এবার আমরা দেখে নেব 1982 সাল। এই 1982 সালে ডায়মন্ড হারবার বিধানসভার বিধায়ক ছিলেন আব্দুল কাইয়ুম মোল্লা সিপিআইএম থেকে। তিনি ভোট পেয়েছিলেন 48,069টি। তিনি তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে এগিয়েছিলেন 20,262 ভোটে। তিনি শতাংশের বিচারে ভোট পেয়েছিলেন 60%। দর্শক, এবার আমরা দেখে নেব 1987 সাল। এই 1987 সালে ডায়মন্ড হারবার বিধানসভার বিধায়ক ছিলেন আব্দুল কাইয়ুম মোল্লা সিপিআইএম থেকে। তিনি ভোট পেয়েছিলেন 46,868টি। তিনি তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে এগিয়েছিলেন 15,946 ভোটে। শতাংশের বিচারে তিনি ভোট পেয়েছিলেন 52%। দর্শক, এবার আমরা দেখে নেব 1991 সাল। এই 1991 সালে ডায়মন্ড হারবার বিধানসভার বিধায়ক ছিলেন আব্দুল কাইয়ুম মোল্লা সিপিআইএম থেকে। তিনি ভোট পেয়েছিলেন 50,804টি। তিনি তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে এগিয়েছিলেন 19,030 ভোটে। শতাংশের বিচারে তিনি ভোট পেয়েছিলেন 47%। দর্শক, এবার আমরা দেখে নেব 1996 সাল। এই 1996 সালে ডায়মন্ড হারবার বিধানসভার বিধায়ক ছিলেন শেখ দৌলত আলী ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের থেকে। তিনি ভোট পেয়েছিলেন 61,744টি। তিনি তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে এগিয়েছিলেন 6,101 ভোটে। তিনি শতাংশের বিচারে ভোট পেয়েছিলেন 46%। দর্শক, তারপরে আমরা দেখে নেব 2001 সাল। এই 2001 সালে ডায়মন্ড হারবার বিধানসভার বিধায়ক ছিলেন ঋষি হালদার সিপিআইএম থেকে। তিনি ভোট পেয়েছিলেন 50,648টি। তিনি তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে এগিয়েছিলেন 2,742 ভোটে। শতাংশের বিচারে তিনি ভোট পেয়েছিলেন 41%। দর্শক, তারপরে আমরা দেখে নেব 2006 সাল। এই 2006 সালে ডায়মন্ড হারবার বিধানসভার বিধায়ক ছিলেন ঋষি হালদার সিপিআইএম থেকে। তিনি ভোট পেয়েছিলেন 64,005টি। তিনি তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে এগিয়েছিলেন 5,216 ভোটে। শতাংশের বিচারে তিনি ভোট পেয়েছিলেন 47%। দর্শক, তারপরে আমরা দেখে নেব 2011 সাল। এই 2011 সালে ডায়মন্ড হারবার বিধানসভার বিধায়ক ছিলেন দীপক কুমার হালদার অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের থেকে। এই 2011 সালে প্রথম জয় পায় তৃণমূল কংগ্রেস এই দীপক কুমার হালদারের হাত ধরে।
এই দীপক কুমার হালদার 2011 সালে তিনি ভোট পেয়েছিলেন 87,645টি। তিনি তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে এগিয়েছিলেন 20,774 ভোটে। তিনি শতাংশের বিচারে ভোট পেয়েছিলেন 53%। দর্শক, তারপরে আমরা দেখে নেব 2016 সাল। এই 2016 সালে ডায়মন্ড হারবার বিধানসভার বিধায়ক ছিলেন দীপক কুমার হালদার অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের থেকে। তিনি ভোট পেয়েছিলেন 96,833টি। তিনি তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে এগিয়েছিলেন 15,037 ভোটে। শতাংশের বিচারে তিনি ভোট পেয়েছিলেন 49%। দর্শক, তারপরে আমরা দেখে নেব 2021 সাল, অর্থাৎ লাস্ট যে বিধানসভা নির্বাচন হলো, সেই 2021 সালে এই ডায়মন্ড হারবার বিধানসভার বিধায়ক ছিলেন পান্নালাল হালদার অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের থেকে। তিনি ভোট পেয়েছিলেন 98,478টি। তিনি তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে এগিয়েছিলেন 16,996 ভোটে। শতাংশের বিচারে তিনি ভোট পেয়েছিলেন 44%। দর্শক, এবার আমরা দেখে নেব 1977 সাল থেকে আজ দাঁড়িয়ে 2024 সাল পর্যন্ত কোন রাজনৈতিক দল কত পার্সেন্টেজ ভোট পেয়েছে এই ডায়মন্ড হারবার বিধানসভায়। সবার প্রথমে আমরা দেখে নেব সিপিআইএমেরটা। 1977 সালে এই ডায়মন্ড হারবার বিধানসভায় সিপিআইএম ভোট পেয়েছিল 59%, 1982-তে 60%, 1987-তে 52%, 1991-এ 47%, 1996-এ 41%, 2001-এ 41%, 2006-এ 47%, 2011-তে 41%, 2016-তে 41%। বাম কংগ্রেস আইএসএফ জোট করে 2016-তে 41%, বাম কংগ্রেস জোট করে 2021-এ 17%, বাম কংগ্রেস আইএসএফের জোট করে। দর্শক, এবার আমরা দেখে নেব ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসেরটা। 1977 সালে কংগ্রেস এই ডায়মন্ড হারবার বিধানসভায় ভোট পেয়েছিল 8%, 1982-তে 35%, 1987-তে 34%, 1991-এ 29%, 1996-এ 46%, 2001-এ 11%, 2006-এ কোনো ডেটা নেই, 2011-তেও কোনো ডেটা নেই তাই বলতে পারছি না। 2016-তে 41% জোট করে, 2021-এও 17% জোট করে। দর্শক, এবার আমরা দেখে নেব ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপিরটা। 1991 সালে বিজেপি এই ডায়মন্ড হারবার বিধানসভায় ভোট পেয়েছিল 19%, 1996-এ 9%, 2001-এ 4%, 2006-এ কোনো ডেটা নেই তাই বলতে পারছি না, 2011-তে 3%, 2016-তে 7%, 2021-এ 36%। দর্শক, আমরা এবার দেখে নেব অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসেরটা। 2001 সালে 39%, 2006-এ 44% ভোট পার্সেন্টেজ বাড়িয়ে নিল, 2011-তে 53% আবার ভোট বাড়িয়ে নিল, 2016-তে 49% ভোট পার্সেন্টেজ কমে গেল, 2021-এ 44% আবার কমে গেল। দর্শক, 1998 সালে তৃণমূল কংগ্রেস দল গঠন হওয়ার পর তাদের প্রথম নির্বাচন 2001 সালে। এই 2001 সালে ডায়মন্ড হারবার বিধানসভায় তৃণমূল কংগ্রেস 39% ভোট পেয়েছিল, অর্থাৎ অনেকটাই তারা ভোট পেয়েছিল। দর্শক, এবার আমরা দেখে নেব 1977 সাল থেকে আজ দাঁড়িয়ে 2024 সাল পর্যন্ত এই ডায়মন্ড হারবার বিধানসভায় কে কতবার বিধায়ক ছিলেন। নাম্বার 1 আব্দুল কায়েম মোল্লা সিপিআইএম থেকে, তিনি 4 বার বিধায়ক ছিলেন, 1977, 1982, 1987, 1991। নাম্বার 2 শেখ দৌলত আলী আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের থেকে, তিনি 1 বার বিধায়ক ছিলেন 1996 সালে। নাম্বার 3 ঋষি হালদার সিপিআইএম থেকে, তিনি 2 বার বিধায়ক ছিলেন 2001, 2006। নাম্বার 4 দীপক কুমার হালদার তৃণমূল কংগ্রেসের থেকে, তিনি 2 বার বিধায়ক ছিলেন 2011 সাল, 2016 সাল। নাম্বার 5 পান্নালাল হালদার
তৃণমূল কংগ্রেসের থেকে তিনি একবার বিধায়ক ছিলেন 2021 সালে। দর্শক 1977 সাল থেকে আজ দাঁড়িয়ে 2024 সাল পর্যন্ত সব থেকে বেশি ভোট পেয়েছে আব্দুল কায়েম মোল্লা। তিনি 60% ভোট পেয়েছেন 1982 সালে। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সর্বক্ষণ নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকবেন, পরিবারকে সময় দেবেন, আমাদের চ্যানেলের সঙ্গেও থাকবেন।